ফটোশপের মাধ্যমে কাস্টম শেপ কিভাবে তৈরি করা হয় সেটা আমরা আজকে দেখবো। তো আমি এখান থেকে নতুন একটা ফাইল ক্রিয়েট করতেছি। ফাইল ক্রিয়েট করার পর আমার আগেই আমি যে কাস্টম শেপটা তৈরি করব সেটি আমি রেডি রেখেছিলাম। সোশ্যাল মিডিয়ার আইকন আমি আজকে কাস্টম শেপ আকারে তৈরি করব। তো এটি আমার আর্টবোর্ডে নিয়ে আসার পরে আমি এখান থেকে আমার এই ফাইলটাকে রাস্টারাইজ করব। এইটাকে সিলেক্ট করব, এই লেয়ারটাকে কন্ট্রোল চেপে আমি জাস্ট এখানে ক্লিক করে এটাকে সিলেক্ট করলাম। সিলেক্ট করে আমরা এখান থেকে যাব লেসো টুলে। লেসো টুলে যে আমি এখান থেকে জাস্ট রাইট বাটন ক্লিক করে মেক অর পাথ করে দেব। এক টলারেন্সে আমি রেখে এটাকে ওকে করব। আমি যাব এখান থেকে পেন টুলে। পেন টুলে গিয়ে আমি এটাকে রাইট বাটন ক্লিক করে ডিফাইন কাস্টম শেপ, এটাকে আমরা নাম দিতে পারি সোশ্যাল মিডিয়া। ওকে দিলাম। আমাদের কাস্টম শেপ তৈরি করা হয়ে গিয়েছে। তো আমরা এখান থেকে যাব কাস্টম শেপে ক্লিক করব। কাস্টম শেপে ক্লিক করে আমাদের এই উপরে বারে এখানে দেখতে পারবো যে আমাদের এখানে কিন্তু কাস্টম শেপ তৈরি হয়ে গেছে। এখন এটাকে আমি সিলেক্ট করে যদি আমি ড্র্যাগ করি শিপ চেপে, অবশ্যই শিপ চেপে দিতে হচ্ছে। এখানে আমি শিপ চেপে যদি আমি এরকম ভাবে ড্র্যাগ করি, ঠিক আমার যতটুকু প্রয়োজন ততটুকু কিন্তু আমাদের এরকম শেপ ক্রিয়েট হয়ে গেছে। আপনারা চাইলে সিঙ্গেল শেপ তৈরি করতে পারেন আপনার যেটা দরকার। আশা করি অনেক হেল্পফুল হবে আপনাদের এই ভিডিওটি। সবাইকে ধন্যবাদ।